হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি কাবাবের রেসিপি শেয়ার করব। এটি হলো চিকেন গোলা কাবাব। অনেকেই কাবাব তৈরি করা ভীষণ ঝামেলা মনে করেন, কিন্তু এই পদ্ধতিতে খুব ঝটপট আর খুব সাধারণ উপকরণেই অনেক মজার কাবাব বানিয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় 250 গ্রাম। এভাবে টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিকেনে যেন অতিরিক্ত জল লেগে না থাকে, সেজন্য জল ঝরিয়ে নিতে হবে। এখন একটি শুকনো কড়াইতে হাফ কাপ বেসন নিয়ে ড্রাই রোস্ট করে নিব। এতে বেসনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট ভাজার পর যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন কড়াই থেকে বেসন উঠিয়ে নিব। এরপর 2 চা চামচ তেল গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। হালকা নরম ও গোলাপি রং হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। এতে পেঁয়াজের ভেতর যে অতিরিক্ত জলীয় ভাব থাকে সেটা আর থাকবে না, আর কাবাবটা খেতেও খুবই টেস্টি হয়। এই তো হালকা গোলাপি রং হয়ে এসেছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিব আর ঠান্ডা করে নেব। এখন আর তেমন কোনো কাজ নেই, শুধু মিক্সিতে সবকিছু মেশানো। প্রথমে দিব বোনলেস চিকেন, এরপর একে একে দিব ভাজা পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আমি যে পরিমাণ মাংস নিয়েছি তাতে মশলার এই পরিমাণগুলোই যথেষ্ট। এরপর হাফ চা চামচ করে নিব গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর দিব কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এখানে আর আপনার ইচ্ছে করলে পুদিনা পাতাও দিতে পারেন। দিব একটি ডিম, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিব, আর ঝালটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিব ড্রাই রোস্ট করা বেসন। মিক্সিতে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর একটি থালাতে কাবাবের মিশ্রণটি ঢেলে নিব। এতে দিব স্বাদমতো লবণ, এটা আপনারা মিক্স করার সময়ও দিতে পারেন। এখন সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবেন। হাতে কিছুটা তেল মেখে কাবাবের মিশ্রণ থেকে কিছু অংশ নিয়ে গোল গোল করে কাবাবের মতো বানিয়ে নেব। যেহেতু এটি গোলা কাবাব, তাই কাবাবের আকারটাও গোল গোলই হবে। এভাবে একে একে সবগুলো কাবাবই গড়ে নিব। কাবাবের এই রেসিপিটি খুবই সাধারণ উপকরণে তৈরি, তাই ঝটপট যে কোনো সময় আপনারা বাসায় এটি বানিয়ে ফেলতে পারেন। আর এই তো সবগুলো গোলা কাবাব বানিয়ে নিলাম। এখন এক এক করে কাবাবগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এতে করে কাবাবের বাইরের কোটিংটা অনেকক্ষণ মুচমুচে থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই অবস্থায় আপনারা এটা একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে প্রায় 10 থেকে 12 দিন সংরক্ষণ করেও রাখতে পারেন। ব্রেড ক্রাম্বসে কোটিং করা কাবাবগুলোকে 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজারে রাখবো। এতে ব্রেড ক্রাম্বসটা কাবাবের গায়ে ভালোভাবে সেট হয়ে যাবে। প্রায় মিনিট 10 পর ফ্রিজ থেকে বের করে তেলে ছেড়ে দিয়ে কাবাবগুলোকে ডিপ ফ্রাই করে নিব। তেলটা মিডিয়াম হিটেই থাকবে। তেলে দেবার সাথে সাথেই নাড়ানো যাবে না, এতে করে কাবাব ভেঙে যেতে পারে। তেলে ছাড়ার 1 থেকে 1.5 মিনিট পর এক এক করে কাবাবগুলোকে উল্টে দিতে হবে।
এভাবে লালচে মুচমুচে করে কাবাবগুলোকে ভেজে উঠিয়ে নিব। বাকি কাবাবগুলোকেও আমি একইভাবে ভেজে উঠিয়ে নিব। এটিকে স্ন্যাক্স হিসেবেও সস কিংবা স্যালাডের সাথেও আপনারা খেতে পারেন। আবার পোলাও, বিরিয়ানির সাথেও এটা খুবই ভালো যায়। এই তো হয়ে গেল ভীষণ মজার চিকেন গোলা কাবাব। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।